আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, বেনকু মোবাইলের 4-2 ভিডিও কীভাবে ল্যাপটপে নেবেন। বেনকু মোবাইলের 4-2 ভিডিও ল্যাপটপে নেওয়ার জন্য আপনার কাছে রয়েছে এরকম একটা চার্জার। যদি যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে নিতে পারেন, স্পেশালি আজকে বেনকু মোবাইলটা দেখাবো। এর চার্জারের দুইটা অংশ থাকে। একটা অংশ আমরা সচরাচর এইরকমভাবে আমরা চার্জ দিয়ে থাকি, এই যে দেখেন, ওকে। আর এইটা আমরা কারেন্টে কানেকশন দিয়ে থাকি চার্জ দেওয়ার জন্য। তো আপনার কী করতে হবে, এই কানেকশনটা খুলে ফেলতে হবে। এই যে এটা রয়েছে, এটার কাজ কিন্তু শেষ। এখন আপনার কিন্তু এই কাজটাই দরকার। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইটা আপনি এইরকমভাবে মোবাইলের মধ্যে কানেকশন দেবেন, আর এইটা দেবেন আপনার ল্যাপটপে অথবা কম্পিউটারে। দেওয়ার পরে কিভাবে বাকি কাজটা করবেন, মোবাইল থেকে ফটো ভিডিও অডিও ল্যাপটপে কিভাবে নেবেন, কম্পিউটারে কিভাবে নেবেন, কম্পিউটার থেকে ফটো ভিডিও ফাইল যে কোনো জিনিস মোবাইলের মধ্যে কিভাবে নেবেন, আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, এই যে বেনকিউ মোবাইলের 4-2 ভিডিও কিভাবে ল্যাপটপে নেবেন, এই যে চার্জারের একটা অংশ আমি মোবাইলে দিয়ে দিলাম, এই যে মোবাইলে। আর দ্বিতীয় যে অংশটা, এটা আমি আমার ল্যাপটপে দিয়ে দিচ্ছি, অথবা আপনার যদি কম্পিউটার থাকে আপনি কম্পিউটারে দিয়ে দিতে পারেন। দেওয়ার সাথে সাথেই দেখেন আপনার মোবাইলের মধ্যে একটা কানেকশন চলে আসবে, আর আপনার ল্যাপটপের মধ্যে কিন্তু এরকম একটা কানেকশন চলে আসবে। এখান থেকে মোবাইলের মধ্যে নোটিফিকেশান বারটা এরকম করে টান দিবেন। টান দেওয়ার পরে দেখেন এখানে চলে আসলো, আবার এখানে দেখেন চার্জিং দ্য ডিভাইস বাই ইউএসবি, এখানে একটা ডাবল ট্যাপ করবেন। এখানে যখন ডাবল ট্যাপ করবেন দেখবেন আপনার এখান থেকে কিন্তু এই অপশনগুলো চলে আসবে। এখান থেকে জাস্ট আপনাকে কি করতে হবে, ট্রান্সফার ফাইল, এই যে ফাইল ট্রান্সফারের মধ্যে এটা আপনি ওকে দিয়ে দেবেন। এই যে দেখেন, ওকে। ওই ফাইল ট্রান্সফারের মধ্যে যখন ওকে দিয়ে দেবেন তখন কিন্তু আপনার ল্যাপটপের মধ্যে এরকম একটা অপশন চলে আসবে। তো বাকিটা চলুন আমরা ল্যাপটপের স্ক্রিনে দেখাচ্ছি। ফ্রেন্ডস, প্রথমেই আপনি আপনার ল্যাপটপের সাথে মোবাইল কানেকশন করার পরে কিন্তু আপনার বেনকিউ S1 Pro কানেকশনটা চলে আসলো। তো এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যখন ফাইল ট্রান্সফার মোবাইলের মধ্যে কানেকশনটা দেবেন, দেওয়ার পরে আপনি ডাইরেক্ট দিস পিসি অথবা মাই কম্পিউটারে ডাবল ট্যাপ করবেন। দিস পিসি মাই কম্পিউটারে ডাবল ট্যাপ করার সাথে সাথে এরকমভাবে চলে আসবে বেনকিউ S1 Pro, আর এখানে আরেকটা ডাবল ট্যাপ করবেন। করার পরে এ হলো আপনার মোবাইলের মেমোরি। আমি এটাকে একটু ছোটো করে নিচ্ছি, ওকে। এখন এটার ভিতরে আপনার যা কিছু A to Z এটার ভিতরে রয়েছে, দেখেন ডাবল ট্যাপ করলাম এটার ভিতরে। আর একটা কথা বারবার আমি বলার চেষ্টা করি, DCIM অ্যান্ড্রয়েডের মোবাইলের মধ্যে থাকে, তো DCIM এর মধ্যে 4-2 ভিডিও থাকে। আপনি এখান থেকে ট্যাপ করে আপনার মোবাইলের মধ্যে যতগুলো 4-2 ভিডিও তুলছেন এই ক্যামেরার মধ্যে, এই ক্যামেরার মধ্যে থাকবে। এখান থেকে আপনি এগুলা ডাইরেক্ট কী করবেন, এখান থেকে কপি অথবা কাট করে আপনার এই মনিটরে এখানে নিয়ে যাবেন। আর আপনার যদি ল্যাপটপ থেকে নিতে চান মোবাইলে, তাহলে এখান থেকে যে কোনো ফোল্ডার থেকে ল্যাপটপ থেকে ডাইরেক্ট কপি এবং পেস্ট করে এটার মধ্যে নিয়ে ডাইরেক্ট এই পেস্ট করে দেবেন। তাহলে একদম ইজি সিম্পল সহজভাবে আপনার বেনকিউ মোবাইলের 4-2 ভিডিও ল্যাপটপে অথবা ল্যাপটপ থেকে মোবাইলে নিতে পারেন। ধন্যবাদ।